কিনছে, দুইটার মধ্যে রূপা বাইস ইদার অফ দ্য টু শার্টস, দুইটা শার্টের মধ্যে যে কোনো একটা কিনছে, তো দুইয়ের মধ্যে যে কোনো একটা বুঝাইলে কি হবে, ইদার হবে, ঠিক আছে। আর যদি দুইয়ের মধ্যে যে একটাও না বুঝায় তখন হবে নিদার। আবার যদি দুইয়ের বেশি হয়, যেমন দেখেন আই নিড ইদার অফ দ্য থ্রি বুকস, এটা হবে না, মানে আমি তিনটার মধ্যে যে কোনো একটা, আই নিড এনি অফ দ্য থ্রি বুকস, ঠিক আছে। এটা আমরা আরেকবার পড়ে ফেলি। দুইয়ের মধ্যে যদি একটা বা একটা বুঝাইলে যে কোনো একটা বুঝাইলে ইদার হবে, যদি দুইটাই না বুঝায়, না বুঝায় তখন হবে নিদার। আবার দুইয়ের যদি বেশি হয় তখন যে কোনো একটা বুঝাইলে এনি হবে, আর সব কয়টি যদি না বুঝায় তখন হবে না। এটা দেখেন, এখানেও কিন্তু প্যারালেলিজমের স্ট্রাকচার ফলো করা হয়েছে, হোয়েন দিয়ে দুইটা, হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তাই না। হোয়েন হি ফাইন্ডস মি, প্রথমটা আমি দিলাম হচ্ছে ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা দিলাম পাস্টে, হি অ্যাক্টেড ক্রেজি, এটা হবে না। হোয়েন দ্বারা যখন আমি দুইটা সেন্টেন্সকে যুক্ত করব, প্রথম অংশ দুইটা, আপনার এটাকে কি বলে, আরে কমপ্লেক্স সেন্টেন্স, যখন সে আমাকে খুঁজে পাইছে তখন মানে হি অ্যাক্টেড ক্রেজি, সে একদম ক্রেজির মতো বিহেভ করতেছিল। হোয়েন হি ফাউন্ড মি, প্রথম অংশটা যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। হোয়েন হি ফাউন্ড মি হি অ্যাক্টেড ক্রেজি, অতীতকালের দুইটা ঘটনা ঘটতেছিল, তার মধ্যে সেরকম দুটো ঘটনাকে আমরা হোয়েন দ্বারা যুক্ত করে দিচ্ছি, যেখানে প্রথমটাও পাস্ট ইনডিফিনিট, পরেরটাও পাস্ট ইনডিফিনিটই হবে, এরকম ভাবে লিখতে পারবো না। এই যে দেখেন, কোনো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের কোনো একটা যদি পাস্ট টেন্স হয় তাহলে অপর অংশটাও কিন্তু পাস্ট টেন্সই হবে, শুধুমাত্র কোন ক্ষেত্রে ব্যতিক্রম হবে, যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যদি কিছু বুঝায়, তখন ওই অংশটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটা আমরা জানি যে ইউনিভার্সাল ট্রুথ বোঝালে ওইটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। এছাড়া যে কোনো দুইটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশে যা থাকবে পরের অংশটাও তাই হবে, প্যারালেলিজম স্ট্রাকচার মেনটেন করতে হবে। যেমন এটা দেখেন, দ্য টিচার সেইড দ্যাট, এটা তো ইনডিরেক্ট স্পিচে লেখা, তাই না, ইনডিরেক্ট সেন্টেন্স। দ্য টিচার সেইড দ্যাট দ্য অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু ওয়াজ হবে না, কারণ অনেস্টি এখনো যেমন বেস্ট পলিসি, সামনেও বেস্ট পলিসি থাকবে, প্রিভিয়াসও বেস্ট পলিসি ছিল, মানে এটা সবসময় চিরন্তন সত্য একটা কথা। হ্যাঁ, তো তাহলে এটা সঠিক অ্যান্সারটা কি হবে, দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কারণ এটা সবসময় আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে, আশেপাশে যাই থাকুক না কেন। আবার এখানে এখানে দেখেন যে এটা হচ্ছে ইনডিরেক্ট রুল ফলো করছে, যাই হোক, এটা দেখেন, হি সেইড দ্যাট হি উইল গো হোম দ্য নেক্সট ডে, আমরা ন্যারেশন করছি না, ডিরেক্ট ইনডিরেক্ট, তো এটা তো ইনডিরেক্টলি লিখছে, তো প্রথম অংশটা ঠিক আছে, কিন্তু পরের অংশটাও তো সেম স্ট্রাকচারটা ফলো করতে হবে, তাই না। তো আমি যখন লিখবো, বলবো হি সেইড দ্যাট, তখন আর কিন্তু উইল হবে না, উইল থাকলে কি হয়ে যাবে, উড হয়ে যাবে, আর উডের পর ভার্বের বেস ফর্ম হবে, হি সেইড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। আবার she told me that she will play the next month, আমি যখন ইনডিরেক্টলি লিখবো তখন আর উইলটা কিন্তু তখন আর উইল বসবে না, তখন এটা উইলটা হয়ে যাবে উড, she told me that she would play the next month। মানে তাহলে রুলসটা কি, ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে মেইন ক্লসের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশে, এবং পরের অংশে যদি নেক্সট সময়টা উল্লেখ থাকে, তাহলে দ্বিতীয় অংশ সাবজেক্টের পরে কি বসবে, উড অথবা শুড বসবে। মানে দেখেন, এই যে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে মেইন ক্লসে যদি আমার কি বলছে, ভার্বের পাস্ট টেন্স হয়, তো মেইন ক্লসটা আমার যদি ভার্বের পাস্ট টেন্স হয়, শি টোল্ড মি, সে আমাকে বলেছে, কি বলেছে, দ্যাট শি উইল প্লে দ্য নেক্সট টাইম, এবং পরের অংশে যদি হচ্ছে আপনার নেক্সট সময় রিলেটেড কোনো ওয়ার্ড থাকে, নেক্সট দিয়া নেক্সট প্লাস সময় রিলেটেড যদি কোনো ওয়ার্ড থাকে, তখন এই সাবজেক্টের পরে কি হবে, উড অথবা শুড বসবে। এটাই, এত জটিল ভাবে চিন্তার কিছু নেই, আপনি এইভাবে চিন্তা করবেন যে প্রথম আমি ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা ন্যারেশনে কিভাবে চিন্তা করি। কোথায় জয়েন হইতে পারতেছেন, আমাকে ইনবক্সে মেসেজ দিতেছে কেন, he told me that she will play the next one, ঠিক আছে। তাহলে উইল থাকলে উড হবে, আমরা ইনডিরেক্ট ন্যারেশন যেভাবে ভাঙাই ওভাবেই ভাঙাবো, যদি এত বড় রুলস মনে না থাকে, মনে না থাকলে সমস্যা নাই, ইনডিরেক্ট ন্যারেশনে আমরা যেটা লিখতাম ওটাই লিখবো।
যেভাবে লিখতাম ওভাবেই লিখবো, উইল থাকলে উড হবে, তারপরে ইয়েস্টারডে থাকলে আপনার প্রিভিয়াস ডে হবে, হ্যাঁ এরকম যেগুলা যে চেঞ্জ গুলো হয় ওগুলাই হবে। আবার এটা দেখেন, অল হ্যাজ রিচড দেয়ার ইন টাইম, all has reached there in time, all that glitters is not gold। এখন all এর কয়েকটা ব্যবহার আছে, ওটা যদি একটু দেখি, এনি, নান, সাম, অল, এই যে প্রোনাউন গুলা, এই প্রোনাউন গুলো যখন সাবজেক্ট হবে, হ্যাঁ এই প্রোনাউন গুলো সাবজেক্ট হলে এদের পরবর্তী নাউন অনুসারে সাধারণত ভার্বটা হয়। ধরেন এখানে অল সাবজেক্ট হিসেবে বসছে না, এখানে দেখেন অল সাবজেক্ট হিসেবে বসছে, এরকম যদি এই অল, নান, সাম, অল, এগুলো এই প্রোনাউন গুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, তারপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আর যদি প্রবাদ বাক্য থাকে বা প্রোভার্ব থাকে, সেক্ষেত্রে যেভাবে আছে ওভাবেই রাখতে হবে। যেমন দেখেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। এখন অল দ্যাট গ্লিটার্স, এখানে জানাইতেছে, এখানে কিন্তু আমার ভার্ব আমি চাইলে আর অ্যাড করতে পারবো না। আবার অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানে কিন্তু আমি চাইলেই ভার্ব আর অ্যাড করতে পারবো না, প্রভার্বে যেভাবে ছিল ওভাবেই রাখতে হবে, ঠিক আছে। এইটা একটা ব্যাপার। তাহলে আমরা অল এর কয়েকটা নিয়ম শিখবো, প্রভার্বে যেভাবে আছে ওভাবে থাকলে যেরকম থাকবে ওভাবেই রাখতে হবে, এটা তো আমরা জানি। আর একটা ব্যাপার হচ্ছে, এনি, নান, সাম, অল, এই প্রোনাউন গুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তখন এর পরবর্তী নাউন অনুসারে ভার্ব হবে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু অল যখন, অল দিয়ে যখন আনকাউন্টেবল নাউন বুঝাবে, হ্যাঁ অল দিয়ে যখন আনকাউন্টেবল নাউন বোঝাবে তখন কিন্তু ভার্ব আবার সিঙ্গুলার হবে। কিরকম, অল ওয়াজ স্পেন্ট, নো ওয়াটার রিমেইন্ড, এখানে অল দিয়ে কিন্তু এই যে নো ওয়াটার রিমেইন্ড, ওয়াটার তো এমনিতেও আনকাউন্টেবল নয় আমরা জানি, নো ওয়াটার রিমেইন্ড তার মানে কি সমস্ত ওয়াটারকে বোঝাচ্ছে। এখানে অল ওয়াজ স্পেন্ট, নো ওয়াটার রিমেইন্ড, এই যে সব পানি খরচ হয়ে গেছে, কোনো অবশিষ্ট পানিই ছিল না। তো এভাবে যখন অল দিয়ে একটা আনকাউন্টেবল নাউন বোঝাবে, একটা কি বলে আহ একটা একক কোয়ান্টিটি বোঝাবে, একটা সমস্ত একক পরিমাণ বোঝাবে। এক কথায় অল যখন আনকাউন্টেবল নাউন হিসেবে বসবে তখন আমরা তো জানি আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তো অল যদি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি কাউন্টেবল হয় তাহলে তো প্লুরাল হবেই সেটা। আর সেটা তো এই 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 রুলস এর মধ্যে পড়বে যে এটার পরে নাউন, যে যে নাউন যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ঠিক আছে। We wish that you were coming tonight. We wish that you come tonight. তো এইটা আমরা কিভাবে বলতে পারি, দেখেন ওই শব্দটা যখন ব্যবহৃত হয় তখন কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কিন্তু আমরা আশা করতেছি, তাই না? মানে একটা, যেমন এরকম যে এটা এরকম হইলে ভালো হইতো, যে ওইটা আমি জানি হবে না কিন্তু তাও আমি বললাম যে এটা যদি এভাবে হইতো তাহলে ভালো হইতো, একটা অবাস্তব ঘটনা আমরা কল্পনা করে নিতেছি, তাই না? সেক্ষেত্রে এইভাবে করতে পারি যে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা একটা রুলস। আরেকটা রুলস আমরা এভাবে লিখতে পারি, এগুলো হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা এই দুইটা স্ট্রাকচারে আমরা ফিউচার উইশ ফলো করে আমরা সেন্টেন্স লিখতে পারি, ঠিক আছে। ফিউচার উইশের ক্ষেত্রে আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করে আমরা কিন্তু সেন্টেন্স লিখতে পারি, বা পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে আমরা দেখতে পারবো। যেমন দেখেন, উই উইশ দ্যাট ইউ ওয়ার কামিং টু নাইট, এটা একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর একটা স্ট্রাকচার কি বললাম, যে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড বা উড প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে দুইটা স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচারই কিন্তু কারেক্ট ফিউচার উইশের ক্ষেত্রে। যে ভবিষ্যতে যদি এটা এরকম হইতো, যেমন আমি বললাম যে ইস বাংলাদেশটা যদি আরো সুন্দর হইতো, ফিউচারে আমি একটা উইশ করলাম, ঠিক আছে। তো এরকম আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি। তাহলে স্ট্রাকচার দুটো কি কি, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট উইশের ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি, প্রেজেন্ট উইশ যেটা হচ্ছে আমরা বর্তমানের কথাই আমরা ভাবতেছি যে এটা যদি বর্তমানে যেটা হয়েছে এটা যদি এভাবে না হইতো, তো এরকম আর কি। বর্তমানে প্রেজেন্ট উইশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, এটা ঠিক আছে। এরপরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, যেমন আই উইশ দ্যাট আই হ্যাড সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস, মানে আমি ভাবতেছি আমি যদি আর কয়েকটা এক্সট্রা মানে সময় পাইতাম, যেমন আমরা পরীক্ষার আগে
আগে আগে আমরা আমাদের পড়ার স্পিড এত বেড়ে যায়, তখন মনে হয় 24 ঘন্টা যদি 48 ঘন্টা হইতো, যদি 24 ঘন্টা যদি না হয়ে আরো সময় বেশি থাকতো, তাহলে আমরা আরো ভালোভাবে পড়তে পারতাম। তো এইরকম বর্তমানে বসে আমরা যখন অবাস্তব কোনো কিছু ভাবতেছি, তো প্রেজেন্ট উইশের ক্ষেত্রে কিভাবে করব, এতটুকু তো সবার ক্ষেত্রেই সেম, সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, এতটুকু তো সেম। এরপরে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট উইশের ক্ষেত্রে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট বসালেই হবে, আর বাকিটুকু তো এক্সট্রা এডিশনাল তথ্য। আচ্ছা, এই স্লাইড তো শেষ, এই স্লাইডের এতটুকু আবার একবার একটু রিভাইজ করে দেই, তারপর আমরা এটার কারেকশনে আরেকটা স্লাইড আছে। আমরা কি পড়ছিলাম, দুইয়ের মধ্যে যে কোনো একটা চুজ করার জন্য আমরা ইদার বসাবো, দুইয়ের মধ্যে যে কোনোটাই যদি চুজ না করি তখন আমরা নিদার বসাবো, দুইয়ের বেশি হইলে, দুইয়ের বেশি অর্থাৎ 4টা 5টা 6টা 7টা এরকম যদি বস্তু হয়, তার মধ্যে যে কোনো একটা চুজ করা বুঝাইতে আমরা এনি বসাবো। আর এই যে 6টা 7টা যে কয়টাই থাকুক না কেন, তার মধ্যে কোনোটাই যদি না বুঝায় তখন আমরা নান বসাবো, ঠিক আছে? আবার আরেকটা জিনিস বললাম, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে প্যারালেলিজম স্ট্রাকচার মেনটেন করতে হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশটাও পাস্ট টেন্স হবে, তবে চিরন্তন সত্য থাকলে সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কি দেখলাম, ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি নেক্সট প্লাস সময় বা সময়, নেক্সট প্লাস সময় সূচক কোনো ওয়ার্ড থাকে, তাহলে উইলের পরিবর্তে উড অথবা শুড হবে, ঠিক আছে? ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে নেক্সট প্লাস সময় রিলেটেড কোনো শব্দ থাকলে, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার, এরকম নেক্সট প্লাস সময় রিলেটেড কোনো শব্দ থাকলে উইলের পরিবর্তে উড অথবা শুড হবে। এরপরে কি দেখলাম, এনি, নান, সাম, অল, এই প্রোনাউন গুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তবে যেগুলো প্রোভার্ব আছে সেক্ষেত্রে প্রোভার্বটা যেভাবে লেখা হয়েছে আমাদেরকে ওভাবেই লিখতে হবে, ওটা আমরা পরিবর্তন করতে পারবো না। আরেকটা জিনিস কি দেখলাম, অল দিয়া যদি আনকাউন্টেবল নাউন বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখেন, অল ওয়াজ স্পেন্ট, নো ওয়াটার রিমেইন্ড, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, অল ওয়াজ স্পেন্ট বলতে মানে সমস্ত পানি খরচ হয়ে গেছে, এখানে অল ওয়াজ স্পেন্ট বলতে কিন্তু পানি কি বুঝাইছে, তাহলে পানি আনকাউন্টেবল নাউন, তো অল কিন্তু এই যে ওয়াটার কি রিপ্রেজেন্ট করতেছে, প্রতিনিধিত্ব করতেছে, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, ফিউচার উইশের ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি, যেমন সাবজেক্ট প্লাস, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, যে কোনো একটা আমরা ফলো করতে পারি। প্রেজেন্ট উইশের ক্ষেত্রে আমরা কি স্ট্রাকচার ফলো করতে পারি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্টে কোনো কিছু উইশ করতে চাইলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট উইশের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা বর্তমানে বসে অতীতের যদি কোনো কিছু নিয়ে করি, কোনো অবাস্তব ঘটনা, কোনো ইরিলেভেন্ট ঘটনা নিয়ে যদি আমরা উইশ করি, তখন আমরা কিভাবে উইশ করি? পাস্ট উইশের ক্ষেত্রে আমরা কি কি স্ট্রাকচার ফলো করতে পারি, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট উইশে জানো কোন টেন্স ছিল, সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু হইছে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, কিন্তু পাস্ট উইশের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। এটা একটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইভাবে ইউজ করতে পারি। যেমন দেখেন, শি উইশেস, সে উইশ করতেছে, শি হ্যাড ফিনিশড হার সিলেবাস বিফোর দ্য টেস্ট, সে বসে বসে উইশ করতেছে, সে যদি পরীক্ষার আগে তার সিলেবাসটা যদি ফিনিশ করতে পারতো। আবার এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার কি হইতে পারে, যে শি কুড হ্যাভ ফিনিশড হার সিলেবাস বিফোর দ্য টেস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একটা স্ট্রাকচার হইতে পারে। আরেকটা স্ট্রাকচার হইতে পারে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, এটা একটা স্ট্রাকচার হইতে পারে, ঠিক আছে, পাস্ট উইশের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটু রিপিট করি, ফিউচার উইশের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ফিউচার উইশের ক্ষেত্রে আমরা দেখছিলাম দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? এটা একটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচার কি ছিল,
দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা ছিল ফিউচার উইশের ক্ষেত্রে। প্রেজেন্ট উইশের ক্ষেত্রে কি দেখছিলাম, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট উইশের ক্ষেত্রে আমরা আবার এসে দুইটা স্ট্রাকচার পাইছি, কি কি, একটা হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে অথবা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, হি ইজ টলার অফ দ্য টু গার্লস, ঠিক আছে। এটা এটা নাকি শি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, কোনটা হবে রাইট? শি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, আমি এখানে ফিক্স করে দিলাম। আবার দেখেন, শি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, আবার এইভাবে যদি খেয়াল করিস, দিস ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু প্ল্যান্স, দিস ইজ ওয়াইজার অফ দ্য টু প্ল্যান্স হবে না, দিস ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু প্ল্যান্স। এটা কিভাবে দেখেন, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু যখন টু কথাটার উল্লেখ থাকবে তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিন্তু দা বসাইতে হবে। এখন দেখেন এখানে টু প্ল্যান্স আছে, টু কথাটা কিন্তু একদম ফিক্স করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, তাহলে কম্পারেটিভের আগে আমাকে কি করতে হবে, একটা দা বসাইতে হবে, দিস ইজ দা ওয়াইজার অফ দ্য টু প্ল্যান্স। আবার এখানে দেখেন টু গার্লস এর মধ্যে কম্পারিজনটা হয়েছে, তাই না? তার মানে এটা ফিক্স করে দেওয়ার জন্য, নির্দিষ্ট করে যাওয়ার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। শি ইজ দা টলার অফ দ্য টু গার্লস। তার মানে কি দেখলাম আমরা, আবারও যদি একটু দেখি, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু যদি টু কথাটার উল্লেখ থাকে তাহলে আমাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসাইতে হবে। হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড টলার দ্যান হাবিব, এক্ষেত্রে কি কি করতে হবে, আমার এখানে দুইটা হচ্ছে আহ দুইটা গুণ, একটা হচ্ছে ব্রিলিয়ান্ট আর একটা হচ্ছে টলার, আমাকে দুইটা গুণকে আলাদা আলাদা ভাবে কিন্তু কম্পারেটিভ করতে হবে। শি ইজ মোর ব্রিলিয়ান্ট অ্যান্ড টলার, এখানে দেখেন টলারটা কম্পারেটিভ আছে কিন্তু ব্রিলিয়ান্ট কিন্তু পজিটিভেই আছে, তাহলে শি ইজ মোর ব্রিলিয়ান্ট অ্যান্ড টলার দ্যান হাবিব, ঠিক আছে। শি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড বিউটিফুল, এখানেও কিন্তু আমাকে দুইটা কি সুপারলেটিভ করতে হবে। শি ইজ দ্য, দুইটা অ্যাডজেক্টিভ কি, কারণ অ্যাডজেক্টিভ আমার দুইটা, আমি দুইটাকেই তোমাকে সুপারলেটিভ করতে হবে, দুইটাকেই তো আমার কম্পারেটিভ করতে হবে, তাই না? শি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল অফ দ্য ফোর গার্লস, একই বাক্যে একই নাউনকে বিশেষিত করার জন্য যদি একাধিক সাব অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তাহলে প্রত্যেকটারই কিন্তু ডিগ্রি অফ কম্পারিজন করতে হবে, প্রত্যেকটারই ডিগ্রি কিন্তু চেঞ্জ করতে হবে। যে ডিগ্রি যদি একটাই সুপারলেটিভ থাকে অন্যটাই যদি না থাকে, দুইটাকে আমার সুপারলেটিভ করতে হবে অথবা দুইটাকে আমার কম্পারেটিভ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ একাধিক অ্যাডজেক্টিভ যদি থাকে, আমার দুইটা অ্যাডজেক্টিভেরই কিন্তু ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে কিন্তু। এই যে এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে, রুনা ইজ স্ট্রঙ্গার দ্যান মি নাকি রুনা ইজ স্ট্রঙ্গার দ্যান আই, এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসে। আর আমি এক বলদের বলদ, আমি কিন্তু জানি এটা দেনের পর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হয়, হ্যাঁ, কিন্তু আমি এটা কোন পরীক্ষায় যেন ভুল করছি, আমি দেন মি লাগাই রাখছি, কোথায় যেন তাই থাকে না, পরীক্ষার হলে অনেক সময় শয়তানের নাড়াচাড়া দেয়, ওই নাড়াচাড়া দিছিল আমার আর কি। আমি একবার কি করছি জানোস, আমি জানি যে এইটাই হইব, ঠিক আছে। ধর 80 নাম্বার প্রশ্নে হচ্ছে গিয়ে টলার দ্য নাই, এটা হচ্ছে গিয়ে গ নাম্বার, ঠিক আছে। আমি দাগ দিয়ে 83 নাম্বার প্রশ্নে গ নাম্বার। হ্যাঁ এমনও হয়, কি যে একটা অবস্থা। আচ্ছা তাহলে আমরা দেখলাম দেন এর পরে সাবজেক্টিভ ফর্মুলা। আবার এটা যদি দেখি, রাজু ওয়াজ অ্যাজ টল অ্যাজ হার, রাজু ওয়াজ অ্যাজ টল অ্যাজ শি, এখানে কি হবে, সাবজেক্টিভ ফর্মটা হবে। এখন আমি আবার লেট দ্বারা যদি দেখি, লেটার পরে কিন্তু আবার সাবজেক্টিভ ফর্ম হয় না, তখন কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যেমন লেট হি অ্যান্ড আই গো দেয়ার হবে না, লেট হির অবজেক্টিভ প্রোনাউন কি হবে, হিম, আই এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে, মি, লেট হিম অ্যান্ড মি গো দেয়ার। প্রাইমারিতে শিওর থাকেন এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকবে। তাহলে আপনি কি দেখলাম, আমাদের রুলসটা হচ্ছে দেন অথবা অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু লেট অথবা টু এর পরে বসবে অবজেক্টিভ ফর্ম। আবার যদি পড়ি, দেন অথবা অ্যাজ এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু লেট অথবা টু এর পরে বসবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, অবজেক্টিভ ফর্ম কোনগুলো, এগুলো একবার আপনারা দেখে নিন। মিনা ইজ বেটার দ্যান লাস্ট ইয়ার, এটা দ্বারা দেখেন, এটা দ্বারা কিন্তু
পুরো সেন্টেন্সটার মিনিংটা ইয়া পাচ্ছে না, প্রপারলি হচ্ছে প্রকাশিত হচ্ছে না। মিনা ইজ বেটার দেন, মানে কত কির থেকে লাস্ট ইয়ারে সে কেমন ছিল তার থেকে এখন সে কতটা আছে আমরা এটা বুঝাবো। তাহলে মিনা ইজ বেটার দেন শি ওয়াজ লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ারে যা ছিল তার থেকে মিনা এখন বেটার আছে। ঠিক আছে। আবার হি ওয়ার্কস হার্ডার দেন হি ডিড ইয়েস্টারডে, মানে সে গতকালকে যা করেছিল, যতটুকু কাজ করেছিল তার থেকে আজকে আরো কঠোর পরিশ্রম করছে, আরো কঠোর মানে কি বলে, আরো কঠোর ভাবে কাজটা করছে, আরো স্ট্রংলি কাজটা করছে। হি ওয়ার্কস হার্ডার দেন হি ডিড ইয়েস্টারডে। এক্ষেত্রে ব্যাপারটা কি হবে, কম্পারেটিভ সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে তাহলে প্রত্যেকটা ক্লজেরই আলাদা সাবজেক্ট থাকতে হবে, আলাদা ভার্ব থাকতে হবে। যেমন দেখেন, হি ওয়ার্কস হার্ডার, সে কাজ করছে, সে আজকে কাজ করছে, সে তো গতকালকেও কাজ করছিল, দুইটা কাজের মধ্যে আমি তুলনা বুঝাইতেছি তাই না। তো এখানে হচ্ছে ক্লজ হচ্ছে দুইটা, ক্লজ হচ্ছে দুইটা, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এখানেও আমাকে একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিয়ে আসতে হবে এই ওয়ার্ড অনুযায়ী। ইয়েস্টারডে আছে এই কারণে পাস্ট আমি আনবো, পাস্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করব। আবার এখানে লাস্ট ইয়ার আছে, আমিও এখানে টেন্স টেন্স মেনটেন করবো, পাস্ট ইনডিফিনিট বসাবো। কিন্তু দেখেন মিনা বেটার, সে আজকে বেটার, সে গতকালকে কি ছিল, আমি আজকে আর গতকালকে দুইটা কাজের মধ্যে তুলনা করতেছি। তাহলে আমার ক্লজ হচ্ছে এখানে দুইটা, দুইটা ক্লজে আমাকে আলাদা আলাদা সাবজেক্ট থাকতে হবে, আলাদা ভার্ব থাকতে হবে। ঠিক আছে। মিনা ইজ বেটার দ্যান লাস্ট ইয়ার এভাবে বললে হবে না, বা হি ওয়ার্কস হার্ডার দ্যান ইয়েস্টারডে এভাবে বললে হবে না। পুরো দুইটা ক্লজ, দুইটা ক্লজের ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে আপনাকে সাবজেক্ট ভার্ব থাকতে হবে ওইখানে। ক্লজ মানে হচ্ছে আলাদা সাবজেক্ট ভার্ব থাকতে হবে। ফ্রেজে তো ভার্ব না থাকলেও হয়, ওটা সমস্যা না, কিন্তু ক্লজ মানেই কিন্তু সাবজেক্ট ভার্ব থাকতে হবে। He tells the truth না he speaks the truth, he says the truth না he talks the truth, এগুলো একটু দেখবো। সে ভার্সেস টেল, স্পিক ভার্সেস টক। আচ্ছা, সে সামথিং টু সামওয়ান, হি সেড দ্যাট হি লাইকস পিজা টু মি। মানে যখন আপনি আহ একটা, কিভাবে বুঝাই, সে সামথিং টু সামওয়ান, একটা জিনিস চিন্তা করেন, একটা বস্তু সম্পর্কে যখন আমরা কোনো একটা ব্যক্তিকে বলবো, যেমন এই যে দেখেন পিৎজা, সে বলছে যে সে পিৎজা পছন্দ করে, সে বলছে সে পিৎজা পছন্দ করে, কাকে বলছে, আমাকে বলছে। কি বলছে, সে বলছে যে সে পিৎজা পছন্দ করে, এই যে কি বলছে, এইটা হবে হচ্ছে বস্তুবাচক। হি লাইকস পিৎজা, সে সামথিং টু সামওয়ান। হ্যাঁ, সে হচ্ছে কিছু এমন একটা তথ্য, মানে একটা বস্তু বা আশেপাশের যে কোনো একটা ইভেন্ট সম্পর্কে একটা কিছু বলবে। সামওয়ানের আগে হচ্ছে কি টেল বসে, হ্যাঁ, মানে ধরে এই যে হি টোল্ড মি, হ্যাঁ, মি বসছে এই কারণে হচ্ছে টোল্ড হইছে। আদারওয়াইজ এখানে যদি হি সেড হি লাইকস পিৎজা টু মি, মানে এখানে তো সে বলছে, সেড কাকে বলছে এটা কিন্তু বলে নাই, হি সেড কাকে বলছে সেটা কিন্তু উজ্জ্ব আছে। ঠিক আছে, এরকম যখন থাকবে তখন সেড বসবে। কিন্তু যখন হচ্ছে গিয়ে যাকে বলছে সেটা উল্লেখ থাকবে তখন সেটা টোল্ড বসবে, টেল বসবে। ঠিক আছে, এই যে সে রাইট। সামথিং, এই যে কাকে বলছে, সে সামথিং টু সামওয়ান, এটার পরে কিন্তু এক্সাক্ট পরে সে কাকে বলছে সেটা কিন্তু এক্সাক্ট পরে কিন্তু বলে নাই। ঠিক আছে, টু সামওয়ান এটা লাস্টে বসে, সে সামথিং, হ্যাঁ, সে সামওয়ান হবে না, কিন্তু সে টেল সামওয়ান হবে। ঠিক আছে, টেল সামওয়ান, কিন্তু সে সামথিং। হুম, রাইট। আর স্পিকার, সরি, স্পিকার টক, এটার ক্ষেত্রে কি হয়েছে যে এখন তো স্পিক আমরা মোর ফর্মালি আমরা ইউজ করতে পারি। আর এখন সব জায়গাতেই টকের বদলে আমরা স্পিকই ইউজ করি। হ্যাঁ, আমরা কথা বলা যে কোনো কিছুতে এখন ম্যাক্সিমাম জায়গাতে আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করি তাই না। রাইটিং এর কথা ভিন্ন, রাইটিং এর ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যখন বলি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন আমরা ফর্মালটাই বলি। তো দুইটার মিনিংই সেম, তবে স্পিক বলাটা একটু মোর ফর্মাল, মোর প্রফেশনাল। এখন আমরা টকের বদলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্পিকটাই ব্যবহার করি। ঠিক আছে। তাইলে টেলে লাই হবে না, স্পিক কে লাই এরকম হবে। হ্যাঁ, টেলে লাই, স্পিক্স দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ না।
সত্য বলা বোঝাতে, হ্যাঁ সত্য বলা বোঝাতে সবসময় আমরা স্পিক ব্যবহার করতে পারি, স্পিক স্পিক দ্য ট্রুথ। টেল এ লাই, টেল দা লাই, মানে মিথ্যা বলতে টেল। সত্যকে সম্মান দিয়ে স্পিক। স্পিক সত্য, হ্যাঁ। আপনি যেখানে যেখানে আগে টক ব্যবহার করতেন ওখানে স্পিকও ব্যবহার করতে পারবেন, কারণ ওটা আসলে এখন একটু মোর ফর্মাল লাগে। এখন তো অনেক আমরা ইংরেজিতে আরো অনেক সুন্দর সুন্দর ফর্মাল ওয়ার্ড ব্যবহার করি। যেখানে আমি আইডিয়া ব্যবহার করতে পারতাম সেখানে আমি কনসেপ্ট ব্যবহার করি, কারণ আইডিয়া অর্থ হচ্ছে আপনার একটা থিঙ্কিং বোঝায়, একটা ধারণা বোঝায়। কনসেপ্ট বলতে ধারণা বোঝায়, কিন্তু আইডিয়া ইউজ না করে আমি কনসেপ্ট ব্যবহার করতেছি, তাই না? আবার এখন ডিফারেন্সের বদলে আমরা ডিস্টিংগুইশ ব্যবহার করতে পারি। তো এরকম তো মোর ফর্মাল ওয়ার্ড গুলো এখন আমরা, যেখানে আপনি টক ব্যবহার করতে পারবেন ওখানে আপনি স্পিক ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। They talked on the phone for hours. He speaks French and Spanish. Let's talk about the project. আবার আমরা যখন বলি না আমার একটা কথা আছে, আই হ্যাভ এ টক, ওইখানে কিন্তু আবার আই হ্যাভ স্পিক অতটা ভালো যায় না, তাই না? ওখানে আবার কিন্তু টকই হবে, একটা কথা বুঝাইতে, এই টাইপের বুঝাইতে কিন্তু তখন আবার টকই বসে। এটা তো আর রিক্যাপ করার কিছু আছে? এখান তো রিক্যাপ করার কিছু লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা একবার দেখে ফেলতে পারেন। দেন অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, আর লেট বা টু এর পরে অবজেক্টিভ ফর্ম। এখান থেকে প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, শি টেলস মি আ ফুল, সে আমাকে বোকা বলছে। বোকা বলে না, সে বোকা ডাকছে, শি কলস মি আ ফুল, ঠিক আছে? আবার ডাক্তার স মাই পালস, পালস তো দেখা যায় না, পালস তো অনুভব করতে হয়, ধরে না, টাচ করে, টাচ করে অনুভব করতে হয়। পালসকে আমরা দেখতে পারি নাকি? তাহলে এটা স হবে না, দ্য ডক্টর ফেল্ট মাই পালস, ঠিক আছে? আবার সি দ্য ওয়ার্ড ইন ডিকশনারি, তো এগুলা হচ্ছে তো হলো, আমরা ওয়ার্ড ডিকশনারিতে শব্দ দেখি কিন্তু মেইনলি তো দেখি না, আমরা ডিকশনারিতে শব্দ খুঁজি। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন ডিকশনারি, মোর ফর্মাল। তারপরে তাহসান তাহসান গেভ আ গুড স্পিচ, আমরা তো এটা মানে ভুল হবে না আমি যদি বলি গেভ আ গুড স্পিচ, ভুল হবে না, কিন্তু মোর ফর্মাল হচ্ছে আমরা তো স্পিচ ডেলিভারি করি, আমরা তো স্পিচ দেই না, বা আমরা এটা হচ্ছে ডেলিভারি করি। তাহসান ডেলিভার্ড আ গুড স্পিচ, তাহসান না তানসেন, সরি, তানসেন ডেলিভার্ড আ গুড স্পিচ। তারপর সে পাপ করছে, সেক্ষেত্রে আমরা গ্রামাটিক্যালি তো ভুল নাই, শিল্পী ডিড আ সিন, কিন্তু না, পাপ করছে সেক্ষেত্রে আমরা কমিটেড ব্যবহার করি, তাই না? শিল্পী কমিটেড আস সিন, মোর ফর্মাল। এই যে এখানে আছে কিছু কিছু ভার্ব আছে, যেমন কল, মিথ্যাবাদী বলার ক্ষেত্রে বা বোকা ডাকার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কল ব্যবহার করতে পারি। কোনো কিছু নারী দেখার ক্ষেত্রে ফিল, এপিয়ার, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা এপিয়ার ব্যবহার করি। এগুলা হচ্ছে আপনার ওই যে ইয়ার মতো, কি বলে, আহ আমরা ফ্রেজাল ভার্ব পড়ি না, তো ওই টাইপের আর কি। তারপরে লুক আপ হইতে পারে ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে। কোনো কিছু পাপ, খারাপ কোনো পাপ করার ক্ষেত্রে আমরা কমিট ব্যবহার করতে পারি। এইগুলাই, এগুলো জাস্ট একটু মনে রাখবেন, এগুলো আমরা জানি সবাই মোটামুটি, এগুলো নিয়ে সমস্যা নাই। হাসান লেফট দ্য হোস্টেল উইথ অল হিজ বিলঙ্গিংস। আবার হি আর্নস এ গুড আর্নিংস, আমরা জানি যে আর্নিং, বিলঙ্গিং এগুলোর সাথে সাধারণত এস যুক্ত হয় না, কিন্তু যখন মানে সরি উল্টা বলছি, যে বিলঙ্গিং, সেভিংস, আর্নিং, সারাউন্ডিংস এগুলার বানানি হচ্ছে এইটা। এগুলো দেখতে হইতে পারে যে মনে হইতে পারে যে আলাদা ভাবে এগুলোর সাথে আমি এস যুক্ত করছি, যেমন ভেজিটেবল, ভেজিটেবল কিন্তু কখনো হয় না, সারা জীবন এটা ভেজিটেবলস হবে। সেভিং কখনো হবে না, সবসময় কিন্তু সেভিংস হবে। আমরা বলি না সেভিংস অ্যাকাউন্ট, এটা কি আমরা এভাবে লিখি সেভিং অ্যাকাউন্ট? না, সেভিংস অ্যাকাউন্ট। আর্নিংস আয় বুঝায়, হ্যাঁ। সারাউন্ডিংস, সারাউন্ডিং কিন্তু হয় না, সারাউন্ডিংস। ভেজিটেবলস এগুলো সবসময় প্লুরাল রূপেই ব্যবহৃত হয়, আর সবসময় এটা প্লুরাল ভার্বই নিবে, ঠিক আছে? এটা সবসময় প্লুরাল, এটা আলাদাভাবে এস বা ইয়েস যুক্ত হয়েছে ব্যাপারটা এরকম না। তো বিলঙ্গিং, সেভিংস, আর্নিংস, সারাউন্ডিংস, ভেজিটেবলস এগুলো সবসময় প্লুরাল রূপে ব্যবহৃত হয়।
আচ্ছা, she or her brother are brilliant নাকি she or her brother is brilliant, এখানে কিন্তু যে কোনো একজনকে বুঝাইছে। আবার নট কবির বাট করিম, নট কবির বাট করিম আর হ্যাপি নাকি নট কবির বাট করিম ইজ হ্যাপি, এখানে দুইজন ব্যক্তি বুঝাইলেও আমরা কিন্তু যে কোনো একজনকে বুঝাচ্ছি, হয় করিম না হয় কবির। হ্যাঁ, হয় সে না হয় তার ব্রাদার, যে কোনো একজন, যে কোনো একজনকে বুঝাচ্ছি, এ কারণে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। যেমন দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর বাট দ্বারা যুক্ত থাকে তাহলে তাদের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। একের দুইটা সাবজেক্ট যদি যেটা দ্বারাই অর দ্বারা যুক্ত থাকুক, নর দ্বারা যুক্ত থাকুক বা বার দ্বারা যুক্ত থাকুক, যা দ্বারাই যুক্ত থাকুক না কেন, এটা কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ যে কোনো একজনকে বুঝাবো। দেখেন, নট কবির বাট করিম ইজ হ্যাপি। আবার শি অর হার ব্রাদার যে কোনো একজনকে বুঝাইছে ইজ ব্রিলিয়ান্ট, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমার রুলসটা কি, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর বাট দ্বারা যুক্ত থাকে তাহলে তাদের পরের ভার্বটা হবে সিঙ্গুলার, অর নর বাট, অর নর বাট। এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা সাবজেক্টই সিঙ্গুলার, এটা শি সিঙ্গুলার, হার ব্রাদার এটাও কিন্তু সিঙ্গুলার, তাই না? আবার দেখেন কবির এটাও সিঙ্গুলার সাবজেক্ট, করিম এটাও সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয় কি দ্বারা, এন্ড অর বাট দ্বারা, তখন ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু যদি যে কোনো একটা প্লুরাল হয়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল এরকমও তো হইতে পারে সাবজেক্ট, তাই না? যেমন এখানে দেখেন হি সিঙ্গুলার সাবজেক্ট, হিজ ব্রাদার্স এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। আবার এখানে দেখেন নট অনলি রুনা, রুনা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, বাট অলসো হার ফ্রেন্ডস এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। তাহলে এরকম হইলে আমরা ভার্বটা কিভাবে চুজ করব? এরকম হলে ভার্বটা হচ্ছে যে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী, কাজ সব থেকে কাছে যে সাবজেক্টটা থাকবে ওই অনুযায়ী ভার্বটা বসবে। যেমন দেখেন হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট, কাছাকাছি সাবজেক্ট কোনটা, হিজ ব্রাদার্স, তো হিজ ব্রাদার অনুযায়ী কিন্তু এখানে সাবজেক্টটা বসবে। হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান ইট, হিজ ব্রাদার্স প্লুরাল, ভার্ব হবে প্লুরাল প্লুরাল। আবার এখানে দেখেন not only Runa but also her friends has come, not only Runa but also her friends, এখানে নিকটবর্তী সাবজেক্ট কোনটা, her friends, ঠিক আছে? ভার্বের সাথে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুযায়ী ভার্বটা পরিবর্তন হবে। তো নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে her friends, her friends যেহেতু প্লুরাল ভার্ব হবে প্লুরাল। এটা দেখেন, এই যে অর বাট নো দ্বারা যদি একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটি হবে নিকটবর্তী সাবজেক্ট অনুসারে, ঠিক আছে? কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে ওইটা প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, ওইটা সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তা আমরা এন্ড অর বাট সরি অর বাট নো এই দুইটা রুলস বললাম, তাই না? এইখানে একটু প্যাচ লাগতে পারে, এটা আবার একটু রিপিট করে দিই। অর নর বাট বা অর নর বাট বা অর নো বাট যেটাই হোক না কেন, এখানে নরও হইতে পারে। অর নর বাট দ্বারা প্রথম যেটা রুলস দেখলাম সেখানে হচ্ছে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, দুইটা সাবজেক্টই যদি সিঙ্গুলার হয় তখন সরাসরি ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, এখানে কোনো আর কি বলে কনফিউশনের সুযোগ নাই। কিন্তু আমার যদি এরকম হয় সাবজেক্টে একটা সিঙ্গুলার ভার্ব একটা প্লুরাল ভার্ব, তখন কি হবে, তখন হচ্ছে তার নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, শেষ। এভরি যুক্ত থাকলে ওটা তো ভার্ব সিঙ্গুলার হবে, যেমন এভরি ম্যান এন্ড উইমেন এটা হচ্ছে আলাদা আলাদা বোঝায়, আলাদা আলাদা বোঝাচ্ছে, ঠিক আছে? আলাদা আলাদা পরিচয় প্রকাশ করে, এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়। এভরি ম্যান এন্ড উইমেন ইজ স্যাটিসফাইড, ইচ যদি থাকে ইচ দ্বারাও কিন্তু প্রত্যেককে বোঝায়, আলাদা আলাদা প্রত্যেককে বোঝায়, তখনও ভার্ব সিঙ্গুলার হয়। ইচ গার্ল এন্ড বয় হ্যাজ গট এ প্রাইজ, অর্থাৎ এভরি এন্ড ইচ থাকলেই ভার্বটা সিঙ্গুলার হবে, তবে একটু ব্যতিক্রম আছে, কিরকম সেটা সামনে আসতেছি। এভরি এবং ইচ এই শব্দ দিয়া যদি অনেকগুলো ব্যক্তি বা বস্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা বোঝায়, ঠিক আছে? এরা যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ ইচ এন্ড এভরি দ্বারা যদি একের অধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকে তখন এগুলার তখন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ইচ এন্ড এভরি মানেই ভার্ব হবে সিঙ্গুলার। মাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, এখন আমার এই ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে এগুলো তো হচ্ছে আপনার অতীত নির্দেশক ওয়ার্ড, তাই না? পাস্ট কোয়ালিফাইং ওয়ার্ড, তো পাস্ট কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে সেখানে অবশ্যই আমার পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট না, সেখানে আমার অবশ্যই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে
প্রশ্নটা ছিল মাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, তাহলে এখানে পাস্ট কোয়ালিফাইং ওয়ার্ড আছে অর্থাৎ অতীত নির্দেশক শব্দ আছে, তার মানে আমার এখানে হবে পাস্ট ইনডিফিনিট, মাদার কেম হোম ইয়েস্টারডে। লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার এটাও কিন্তু অতীত নির্দেশক শব্দ, তার মানে কি হবে, শি ব্রট দ্য গোট লাস্ট ইয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, লাস্ট প্লাস টাইম থাকতে পারে, যেমন লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লং, সিন্স, এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি কি? ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, লং, সিন্স। ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, লং, সিন্স এই শব্দগুলো যদি থাকে তাহলে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দ্য গোল্ড ইজ এ প্রেশাস মেটাল হবে না, কারণ হচ্ছে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, কারণ হচ্ছে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল না, কারণ দা গোল্ড যদি বুঝায় তাহলে বসে, তাহলে হচ্ছে এটা আপনার ইয়া হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু হবে না, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। আবার ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, হ্যাঁ, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, কারণ এখানে একটা পুকুরের সমস্ত পানিকে বুঝাইছে, সমস্ত পানিকে বুঝাইছে, এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, একটা পুকুরের সমস্ত পানির গুণাবলী বুঝাইছে। হ্যাঁ, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, এটা এখানে দেখেন যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন ওয়াটার, সল্ট, মিল্ক, অনেস্ট, কাইন্ডনেস ইত্যাদির পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু যখন নির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট করে দিলে তখন আবার দা বসে, জেনারেলি বসে না। তো এই যে আমরা এতগুলো উদাহরণ পড়লাম, এই যে গোল্ড এটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো যখন আমরা নর্মাল সেন্টেন্সে ব্যবহার করতেছি, দ্য কাইন্ড ইজ এ গ্রেট ভার্চু, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, অর্থাৎ গোল্ড সম্পর্কে একটা তথ্য দিলাম, কাইন্ডনেসটা কেমন সেটা, কাইন্ডনেস সম্পর্কে একটা আমরা তথ্য দিলাম, দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। হ্যাঁ, তো এখানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে জেনারেলি আমরা দা ব্যবহার করব না, জেনারেলি করব না। যখন আমরা নর্মালি ওইটা সম্পর্কে তথ্য দিব বা ওইটা সম্পর্কে আমি এক্সট্রা বর্ণনা দিব তখন কোনো দা আর্টিকেল ব্যবহার করব না। আবার ওয়াটার অফ দিস পন্ড, কিন্তু এই যে আমি যখন বললাম এই পুকুরের পানি বিশুদ্ধ, ওয়াটার অফ দিস পন্ড, তখন কি এই পুকুরের সমস্ত পানিটা বুঝাইছি, এই পানিটা আসলে কেমন, পানিটার দোষগুণ অবস্থা বুঝাইছি, কোথার, নির্দিষ্ট একটা পুকুরের। আমি এটা ফিক্স করে দিলাম যে এই পুকুরের পানি ভালো, আর একটা পুকুরের পানি ভালো তো নাও হইতে পারে, তো আমি এই পুকুরের পানিটার জন্য একটা নির্দিষ্ট একটা গুণাবলী হচ্ছে এটা পিওর, এই যে আমি নির্দিষ্ট করে দিলাম তখন হবে হচ্ছে দা, তখন আমি দা ইউজ করতে পারবো। দা ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, পিওর, পিওর। আর নর্মালি পানি যখন ম্যাটেরিয়াল নাউন হিসেবে বসবে তখন কিন্তু তার পূর্বে দা বসবে না। এটা দেখেন, এটা তো আমরা জানি প্রোনাউন কিভাবে সাজাই, 2 3 1, তাই না? পজিটিভ হলে 2 3 1, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এভাবে সাজাবো। আর ভার্বটা কিন্তু হবে প্লুরাল, এটাও খেয়াল করতে হবে যে করিম, আই অ্যান্ড ইউ। করিম হচ্ছে আপনার থার্ড পার্সন, যে কোনো কিছুর নামই তো থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো এভাবে না, আমরা সাজাবো কিভাবে, 2 3 1, আগে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন, এরপর থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে কি হবে, ইউ, করিম অ্যান্ড আই আর প্রেজেন্ট, যদি পজিটিভ বুঝায়। আর নেগেটিভ বুঝাইলে কি হয়, 1 2 3, তাই না? 1 2 3 নেগেটিভ কোনো তথ্য দিলে, নেগেটিভ কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউনের সিকোয়েন্সটা হবে 1 2 3। এই যে গিলটি, এইখানে তুমি আমি খান হলাম অপরাধী, তাই না? তুমি আমি এবং খান হইলাম অপরাধী, তো এটা তো একটা নেগেটিভ তথ্য দিচ্ছে, তাহলে এখানে প্রোনাউনের সিকোয়েন্সটা কি হবে, 1 2 3, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে এখানে আমি বলছি অলরেডি এইটা। আচ্ছা, ভেরি ফিউ স্টুডেন্টস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, নাকি ভেরি ফিউ স্টুডেন্টস আর, ভেরি ফিউ স্টুডেন্টস আর হবে, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ ইউ। ঠিক আছে, আবার মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল মানে ম্যাক্সিমাম পিপল, মোস্ট এটা প্লুরাল তথ্য দিচ্ছে, এখানে ভার্বটা কিন্তু প্লুরালই হবে। ভার্বের সাথে এস যুক্ত হলে ওটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে? এটা আপনারা জানেন কিনা, ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তখন কিন্তু ওই ভার্বটা সিঙ্গুলার হয়, আর যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে তার সাথে কিন্তু কোনো এস বাই এস থাকবে না। মোস্ট অফ দ্য পিপল অ্যাটেন্ড দ্য ফাংশন, ঠিক আছে? ম্যাক্সিমাম পিপলই, বেশিরভাগ মানুষই ফাংশনে অ্যাটেন্ড করেছিল, মোস্ট অফ দ্য পিপল অ্যাটেন্ড দ্য ফাংশন।
মেজরিটি অফ দ্য পিপল আর অফ বাংলাদেশ আর পুয়ার, বাংলাদেশের ম্যাক্সিমাম মানে বেশিরভাগ মানুষই হচ্ছে গরিব। মেজরিটি অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর পুয়ার। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস, মানে যতগুলো মূল্যবান ধাতু আছে তার মধ্যে গোল্ড হচ্ছে অন্যতম। তাহলে আমি যদি এখানে মেটালটাকে, আমার মেটালটা আমাকে অবশ্যই প্লুরাল রাখতে হবে। হ্যাঁ, যতগুলো ধাতু আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গোল্ড। মোস্ট যেহেতু বলছে, এটা তো সুপারলেটিভ তাই না, এখানে তো মানে একটা বস্তু বা দুইটা বস্তু না, এখানে দুইয়ের অধিক বস্তু, দুইয়ের অধিক মানে উপাদান, তার মানে অবশ্যই এটা আমাকে প্লুরালে লিখতে হবে। এই যে দেখেন কিছু কিছু ফ্রেজ আছে, যেমন ভেরি ফিউ, মোস্ট আদার, ফিউ আদার, মেনি আদার, মোস্ট অফ দা, মেজরিটি অফ, অল আদার ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে বসে প্রধানত। এগুলোর পরে সাধারণত নাউনটা হবে প্লুরাল। তো এদের পরে যদি নাউনটা প্লুরাল থাকে, এর ভার্বও হবে প্লুরাল। ভেরি ফিউর পরে আমার নাউনটা প্লুরাল হবে। নাউন প্লুরাল হলে আমার, এই দেখেন ভেরি ফিউর পরে আমার নাউনটা প্লুরাল না, ভেরি ফিউ স্টুডেন্টস, নাউন প্লুরাল হলে আমার ভার্বটাও প্লুরাল হবে। আবার দেখেন মোস্ট অফ দ্য পর, মোস্ট অফ দ্য পিপল, পিপল তো প্লুরাল, মোস্ট অফ এর পরে কিন্তু পিপলটা প্লুরাল হয়েছে, ভার্বও আমার প্লুরাল। মেজরিটি অফ দ্য পিপল, পিপল প্লুরাল, মেজরিটি অফ দ্য পিপল অফ বাংলাদেশ, পিপল প্লুরাল, এরপরে ভার্বটাও কিন্তু আমার প্লুরাল হয়েছে। কিন্তু এখানে দেখেন গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস, এখন অনেকগুলা গুরুত্বপূর্ণ ধাতুর মধ্যে গোল্ড হচ্ছে অন্যতম। তো এখানে গোল্ড ইজ সাবজেক্ট হয়েছে কিন্তু গোল্ডের জন্য। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস এর জন্য কিন্তু এই সাবজেক্টটা হয় না, এখানে গোল্ড সাবজেক্ট হয়েছে যে গোল্ডের কারণে। এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি সাবজেক্ট সিঙ্গুলার, এই কারণে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি দেখলাম যে ভেরি ফিউ, মোস্ট আদার, ফিউ আদার, আপনাদের তিনটা যদি ইয়ে আছে দেখি আর কতটুকু আছে, আচ্ছা তার তাড়াতাড়ি টেনে যায়। ভেরি ফিউ, মোস্ট আদার, ফিউ আদার, মেনি আদার, মোস্ট অফ দা, মেজরিটি অফ, অল আদার ইত্যাদির পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বও হবে প্লুরাল। এখানে মেনি এ মেনি দুইটা, মেনি এ যদি বলে, মেনি এ, মেনির পরে একটা, মেনির পরে একটা, মেনি এ থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার, মেনি এ থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। আবার যদি এ মেনি থাকে, অর্থাৎ এ মেনি অনেকগুলো, এ মেনি থাকলে ভার্বটা হবে প্লুরাল। আমি এভাবে মনে রাখি যে মেনির পরে এ আছে তো, এ মানে একটা, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। আর এ মেনি, এরপর মেনি মানে অনেকগুলো আছে, এই কারণে ভার্ব হবে প্লুরাল, আমি এভাবে মনে রাখি। তো মেনি এ থাকলে ভার্ব হবে প্লুরাল। আর যদি এ মেনি থাকে বা এ গ্রেট মেনি থাকে, অর্থাৎ এর পরে যদি মেনি থাকে তখন ভার্বটা হবে প্লুরাল। এ মেনি থাকলে ভার্ব হবে প্লুরাল, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ ডান মিস্টেক। ঠিক আছে, এই যে দেখেন মেনি এ, মেনি এর পরে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্টও হবে সিঙ্গুলার। আবার এ গ্রেট মেনি বা এ মেনির পরে ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল। ঠিক আছে, মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব, আবার এ গ্রেট মেনির পরে প্লুরাল ভার্ব। রিকাপ, আচ্ছা কেউ একজন আপনারা রিক্যাপ করে দেন দ্রুত, তারপর যাদের ক্লাস আছে তারা চলে যাবেন আর আমরা তো পড়তে থাকবো। কোত্থেকে যেন রিক্যাপ আচ্ছা হয়েছে? হ্যাঁ, দ্রুত আমি রিক্যাপ করে দিই। হ্যাঁ, তাহলে আচ্ছা, হয়ে যায়। এই আমরা তো অনেকগুলো পড়ছি, এই যে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, শি কলস মি ফুল। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে শি টেলস মি না, মানে সে আমাকে বললো না, সে আমাকে ডেকেছে। ঠিক আছে, সে আমাকে বোকা ডেকেছে। শি কলস মি ফুল। হ্যাঁ, এটা এটা হচ্ছে গিয়ে কলস বসবে। তারপর হচ্ছে গিয়ে ডক্টর ফিল্ড মাই পালস। ডক্টর তো হচ্ছে গিয়ে পালস, এটা হচ্ছে গিয়ে দেখার কিছু নেই, পালস তো দেখে না, ডক্টর পালসটা ফিল করে, টাচ করে এটা ফিল করতে হয়, তাই না? তো ডক্টর ফিল্ড দ্য মাই পালস, ফিল্ড হবে। তারপরে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে লুক আপ মানে কিন্তু সার্চ করা, মানে আপু লুক আপ এটা মানে হলো হচ্ছে কি, টুক হবে না? হ্যাঁ ডক্টর টুক, ডক্টর টুক মাই পালস। না, ডক্টর ফিল্ড মাই পালস, পালসটা হচ্ছে ফিল্ড করে, অনুভব টুক করে যে কেন, পালস। এটা ও পালস কি ও নেয় নাকি? পালস আপনি কিভাবে, ডক্টর পালস কিভাবে চেক করে? এই যে হাতের এখানে হাতটা এই যে আঙুল দিয়া ধরে আমি পালস চেক করি না, এটা তো আমি অনুভব করতেছি, এটা আমি নিব কিভাবে? ডক্টর টুক, এটা আপু মানে আমি ইয়া দেখছিলাম মনে হয়, আমি কি না ওটা ভুল হবে। টেম্পারেচার আমি করতে পারি, টেম্পারেচার তো আমি ফিল করি না, টেম্পারেচারটা আমি নেই, টেম্পারেচার টেক টেম্পারেচার, কিন্তু পালস কিন্তু ফেল্ট হবে।
ডাক্তার যখন বলছে তখন এটাই ঠিক। সাইমা পক্ষ তো ডাক্তার। আচ্ছা, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে এটা হচ্ছে গিয়ে খোঁজা, হ্যাঁ, ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড খোঁজা। তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ঠিক আছে, লুক আপ। আচ্ছা, এরপর হচ্ছে কি তানসেন ডেলিভার্ড এ গুড স্পিচ। গুড স্পিচ, স্পিচ ডেলিভার করা হয়, ঠিক আছে, পারফরমেন্স ডেলিভার করা হয়, দেওয়া হয় না, গিভ করা হয় না, ঠিক আছে। গিভ মানে তো একবার সততা করে দিয়ে দিলাম, তা হ্যাঁ না। তোমার স্পিচটা তো তোমারই থাকবে, কিন্তু আমি জাস্ট ডেলিভার করলাম, আপনাদের কাছে ডেলিভার করলাম, ডান্স এন্ড ডেলিভার্ড। আচ্ছা, এরপর হচ্ছে সিন বা খারাপ কোনো কিছু করা, হ্যাঁ, এইখানে হচ্ছে কমিটেড হবে, ঠিক আছে, কমিটেড সুসাইড, কমিটেড সিন, হ্যাঁ, কমিটেড হবে। নেতিবাচক কোনো কিছু হইলে সেটা হচ্ছে কমিটেড হয়। এটা আমরা দেখে ফেলছি, এখানে আর দেখার কিছু নাই। এই যে এটা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বিলঙ্গিং, সেভিংস, আর্নিংস, সারাউন্ডিংস, ভেজিটেবলস, হ্যাঁ, এই শব্দগুলা দেখতেও যেমন প্লুরাল, এই শব্দগুলা আসলেও হচ্ছে গিয়ে প্লুরালই, হ্যাঁ। কিছু কিছু শব্দ থাকে যেগুলো যেগুলো হচ্ছে গিয়ে দেখতে প্লুরাল কিন্তু আসলে হচ্ছে গিয়ে সিঙ্গুলার। কিন্তু ভেজিটেবলস, ভেজিটেবলস মানে শাকসবজি, সব শাকসবজি বুঝায়, তাই না? টমেটো বুঝায়, আলু বুঝায়, মরিচ বুঝায়, সমস্ত কিছু বুঝায়। বিলঙ্গিংস, বিলঙ্গিংস মানে আমার সমস্ত জিনিসপাতি বুঝায়, যেটা আমি বিলং করি, আমি ওন করি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসপাতি বুঝায়। সেভিংস বলতে হচ্ছে গিয়ে সমস্ত টাকা পয়সা সবই বুঝায়, ঠিক আছে। আর্নিংস, আর্নিংস বলতে অনেক গুলা টাকা পয়সা বুঝায়, ঠিক আছে, আর্নিংস। তো আর্নিংস, বিলঙ্গিং, সেভিংস, ভেজিটেবলস, এগুলো হচ্ছে গিয়ে আপনার প্লুরাল রূপে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু সিঙ্গুলার না। এরপর হচ্ছে শি অর হার ব্রাদার ইজ ব্রিলিয়ান্ট। অর হার, অর আছে, এ কারণে হচ্ছে ইজ ব্রিলিয়ান্ট, সে নয়তো তার ভাই, দুজনের একজন ব্রিলিয়ান্ট, তার মানে কি এখানে ইজ হবে। তারপর হ্যাঁ, এই যে অর, নর, বাট, এগুলাতে হচ্ছে গিয়ে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, ঠিক আছে। যে যদি অর, সাবজেক্ট দুটো সিঙ্গুলার হয়। ইয়েস, সাবজেক্ট দুইটা সিঙ্গুলার হইলে তাহলে হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে এরপরে হ্যাঁ, অর, বাট, নো দ্বারা যদি হচ্ছে সিঙ্গুলার এবং একটি প্লুরাল যুক্ত হয় তখন ভার্বটি নিকটবর্তী সাবজেক্ট, হ্যাঁ, হি অর হিজ ব্রাদার্স আর রিলেটেড টু দিস ম্যাটার, ঠিক আছে, এখানে কিন্তু আর হবে, ঠিক আছে। হিজ ব্রাদার্স এটা কাছাকাছি আছে, এখানে ভার্বের যেটা কাছাকাছি তখন সেটা সেই ভার্বটাকেই নিতে হবে, মানে প্লুরাল হইলে প্লুরাল আর সিঙ্গুলার হইলে সিঙ্গুলার। ওকে, ডান। হ্যাঁ, এভরি, ইচ, হ্যাঁ, এগুলার পরে সবসময় সবসময় হচ্ছে কি বসবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, হ্যাঁ। এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট গুলার আগে এই শব্দ দুটো যদি যুক্ত থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অলওয়েজ এভরি এন্ড ইচ দেখলে কি হবে, সিঙ্গুলার হবে। তারপরে কোন বাক্য অতীত নির্দেশক, যেমন হচ্ছে ইয়েস্টারডে, এগো, লাস্ট, লাস্ট সিন্স, মানে লং সিন্স, ঠিক আছে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, হ্যাঁ, এগুলো থাকলে সব সময় কি হবে, বাক্যটা পাস্ট ইনফিনিট টেন্সে হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর একটা র ম্যাটেরিয়াল, কোনো কিছু, যেমন গোল্ড, ঠিক আছে, গোল্ড বলতে গোল্ড দিয়ে আমরা আংটি বানাই, তাই না, মানে আপনারা গোল্ড, এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। কাইন্ডনেস, আপনার হচ্ছে কি অনেস্টি, ঠিক আছে, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ, গুণ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ, গুণ, কাজের নাম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সবসময় হচ্ছে কি বসে, মানে কি বলে, এই ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ইত্যাদির পূর্বে দা বসে না, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না, কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝায় দা ওয়াটার অফ দ্য পন্ড, ওয়াটার কিন্তু এমনিতে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দা ওয়াটার অফ দ্য পন্ড এইটা কিন্তু আবার হচ্ছে কি আপনার কমন নাউন, হ্যাঁ। দা বসলে, নির্দিষ্ট করে বসলে সেটা কিন্তু আমরা কমন নাউন আমরা পড়ছিলাম, তাই না, নাউনের ওখানে পড়ছি কিন্তু। তো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কখনোই হচ্ছে গিয়ে আপনার আগে দা বসবে না। যদি দা বসে নির্দিষ্ট করে বুঝাইলে দা বসতে পারে, তবে সেটা কমন নাউনে রূপান্তর হয়ে যায়, কমন নাউন হয়ে যায় তখন কিন্তু সেটা। আচ্ছা, এবার পার্সন গুলা 1 2 3, সরি, মানে পার্সন গুলা হচ্ছে 2 3 1, হ্যাঁ, 2 3 1। আমি যে হচ্ছে গিয়ে আমার সামনে আসে, যে যে মানুষটা আমার সামনে আছে, হ্যাঁ, সেই মানুষটা আমার কাছে প্রায়োরিটি বেশি পাবে,
ঠিক আছে? তো 2 3 1 এইভাবে হচ্ছে গিয়ে বসবে, ঠিক আছে? কোনো একজন ইয়া করলে মানে কোনো একটা কাজ আমরা সবাই মিলে করব, ঠিক আছে? তাইলে হচ্ছে কি বলবো যে 2 3 1 এই মেথডে বসবে, ঠিক আছে? ইউ হাসান এন্ড মি, ঠিক আছে? ইউ হাসান এন্ড মি গো টু স্কুল, ঠিক আছে? এরকম ভাবে, ঠিক আছে? তাইলে 2 3 1 নিয়মে বসবে। কিন্তু যখন হচ্ছে কি আমরা দোষ করব, ঠিক আছে, খারাপ কাজ করব, তখন হচ্ছে 1 2 3, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভাষার বিনয়। যখন খারাপ কাজ করতে হয়, দোষ স্বীকার করতে হয়, তখন তো নিজের দোষটা আগে স্বীকার করতে হয়, রাইট? তারপর হচ্ছে কিছু কিছু ফ্রেজ যেমন হচ্ছে ভেরি ফিউ, মোস্ট আদার, ফিউ আদার, মেনি আদার, মোস্ট আদার, মেজরিটি অফ অল, মেজরিটি, অল আদার, ঠিক আছে? এগুলা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই সবসময় প্লুরাল নাউন বসে। যেমন এর আগে আমরা দেখছি না এভরি ইচ থাকলে আমরা কি বসছি, আমরা অলওয়েজ সিঙ্গুলার বলছি। এখন আবার এই যে ভেরি ফিউ, মোস্ট আদার, ঠিক আছে? ভেরি ফিউ মানে কি, অল্প কিছু মানুষ, তাই না? কিছু মানুষ, তাই না? দুইয়ের অধিক বুঝাইতেছে, তাই না? মোস্ট আদার পিপল, তার মানে কি অনেক অনেক মানুষ এখানে বুঝাইতেছে, তাই না? এখানে আপনি শব্দটা ফিল করেন, শব্দটা ফিল করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে শব্দটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? ফিউ আদার মানে হচ্ছে কি এটা প্লুরাল, মেনি আদার প্লুরাল, মোস্ট অফ দা, ঠিক আছে, মানে বেশিরভাগ মানুষ বুঝাচ্ছে, দুই বা ততোধিক মানুষ বুঝাচ্ছে, মেজরিটি অফ অল, অল আদার, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে প্লুরাল নাউন। আর ভার্বটা অবশ্যই প্লুরাল বসবে। আর এভরি ইচ ওইখানেও তো বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে তাহলে তো প্রত্যেকে এটা বুঝাইতে তো এভরি ইচ, তাহলে এটা প্লুরাল আমরা চিন্তা করতে পারি না? না, প্রত্যেকে বলতে হচ্ছে ইউ ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে হচ্ছে কি ওইটা সিঙ্গুলার হয়েছে কিন্তু এভরি এন্ড ইচ, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মেনি এ স্টুডেন্ট, এই যে মেনি এর পরে যখন সিঙ্গুলার ভার্ব বসবে তখন সাবজেক্টটাও সিঙ্গুলার হবে, হ্যাঁ? তাহলে আর হচ্ছে কি এ গ্রেট মেনি এর পরে প্লুরাল ভার্ব বসবে এবং সাবজেক্টটাও হচ্ছে কি প্লুরাল বসবে, ঠিক আছে? মেনি এ এর পরে এটা কি বসবে, সিঙ্গুলার ভার্ব মেনি এ। যখন মেনির পরে এটা বসবে তখন সিঙ্গুলার ভার্ব। কিন্তু এ গ্রেট মেনি তখন হচ্ছে, বা এ মেনি তখন হচ্ছে কিন্তু আবার প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? এ দেখেই কিন্তু আমরা সিঙ্গুলার নাস্তা নাস্তা দিব না, আগে দেখবো যে প্রথমে এ আছে কিনা। প্রথমে এ থাকলে সেটা প্লুরাল, লাস্টে মানে মাঝখানে এ থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে হি না ইজ, এটা এখন পড়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, হি ইজ সুপিরিয়র দ্যান মি নাকি হি ইজ সুপিরিয়র টু মি, কিছু ওয়ার্ড আছে সুপিরিয়র, ইনফেরিয়র, প্রাউড, এগুলোর পরে কিন্তু টু বসে। হ্যাঁ, তাহলে সুপিরিয়রের পরে কিন্তু সবসময় টু বসবে। হি ইজ সুপিরিয়র টু মি। আচ্ছা, হি ইজ সিনিয়র দ্যান মি নাকি শি ইজ সিনিয়র টু মি, শি ইজ সিনিয়র টু মি। যেমন এই যে কিছু ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড আছে, যেমন প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রিফার, সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র, প্রিফারেবল, এগুলোর পরে সবসময় টু বসে, কখনোই দেন বসে না। এই ওয়ার্ডগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। কি কি? প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রিফার, সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র এন্ড প্রিফারেবল ইত্যাদির পরে সবসময় টু বসে। আচ্ছা, হি হ্যাজ সোল্ড মেনি অফ আর ফার্নিচার। ফার্নিচার্স কেন? ফার্নিচার্স না হয় ফার্নিচার কেন হলো? কারণ ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এর যুক্ত হবে না। শি হ্যাজ সোল্ড মেনি অফ হার ফার্নিচার হবে, ঠিক আছে? আসবাবপত্র, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এটার সাথে এস বাই এর যুক্ত হবে না। দে গেভ মি রং ইনফরমেশন, দে গেভ মি রং ইনফরমেশন। যেমন দেখেন, ব্রেড, এক্সপেন্ডিচার, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি সবগুলো আনকাউন্টেবল নাউন। শিপ, ইনফরমেশন, ডিয়ার, হেয়ার প্রভৃতি শব্দের গুলোর কোনো প্লুরাল নেই। হ্যাঁ, এগুলোর কোনো প্লুরাল ফর্ম বসবে না। শিপস হবে না, ডিয়ার্স হবে না, কারণ এটা ডিয়ারের কিন্তু প্লুরাল ফর্মও ডিয়ার, শিপের প্লুরাল ফর্মও কিন্তু শিপ, হেয়ারের প্লুরাল ফর্মও কিন্তু হেয়ারি। মেশিনারি, ইনফরমেশন, পোয়েট্রি, ব্রেড, এক্সপেন্ডিচার, ফার্নিচার, সিনারি এগুলো আবার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এগুলোর সাথে এস বাই এস যুক্ত হয় না। এই যে নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। দিস নিউজ, নিউজ এটার সাথে এস যুক্ত আছে, কিন্তু তার মানে এটা কাউন্ট, এটা কিন্তু আমি মনে হইতে পারে যে এটার পরে তো আর হবে, কিন্তু না। নিউজ হচ্ছে চোখ বন্ধ করে এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দ্য নিউজ ইজ পাবলিশড হবে।
গ্যালোস, গ্যালোস শব্দটা কি? ফাঁসির কাষ্ঠ। গ্যালোস হচ্ছে একটা সিঙ্গুলার এন্টিটি, মানে ওটা এটার এস থাকলেও এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। দ্য গ্যালোস ওয়াজ ফিক্সড আপ এট এ রং প্লেস। হ্যাঁ, গ্যালোস ওয়াজ ফিক্সড আপ এট এ রং প্লেস। গ্যালোস শব্দটার সাথে এস আছে বলে এটা প্লুরাল হবে এরকম না, এটার বানানটাই এরকম, এটা সবসময় সিঙ্গুলার। তারপরে দ্য ফার্স্ট ইনিংস, ইনিংস আমরা কিছু ওয়ার্ড পড়েছিলাম না, এই যে ইনিংস হচ্ছে এটার সাথে এস থাকলেও এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দ্য ফার্স্ট ইনিংস হ্যাজ বিন এন্ডেড। এই যে দেখেন যে ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, নিউজ, ওয়েজেস, গ্যালোস, মিলস, পলিটিক্স, ইলেকট্রনিক্স, সিভিক্স, ইনিংস, অপটিক্স প্রভৃতি দেখতে প্লুরাল মনে হলেও এরা সাধারণত এটা প্রকৃতপক্ষে সিঙ্গুলার, আর এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। কি কি? ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, নিউজ, ওয়েজেস, গ্যালোস, মিলস, পলিটিক্স, ইলেকট্রনিক্স, সিভিক্স, হ্যাঁ, ইনিংস, অপটিক্স, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। 4 স্কোয়ার মিটার, একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য যখন হবে, হ্যাঁ, যেমন 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 4 স্কোয়ার মিটার, এটা যখন 3 কিলোমিটার হবে, 4 কিলোমিটার হবে, কিন্তু আমি কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝাচ্ছি, নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের পরিমাপ বোঝাচ্ছি, তখন কিন্তু ভার্ব হবে কিন্তু সিঙ্গুলারই। নাউনটা প্লুরাল হইতে পারে, যেমন 4 স্কোয়ার, মানে একের অধিক হলে নাউনটাও তো প্লুরালই হবে। 1 স্কোয়ার মিটার কিন্তু 2 স্কোয়ার মিটারস। আবার আমি 1 ফিট লং কিন্তু 2 ফিটস লং, ব্যাপারটা এরকম। কিন্তু ভার্ব কিন্তু ইজি হবে। কেন ইজি হবে? কারণ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে বোঝাচ্ছি। 4 স্কোয়ার মিটারস ইজ এ গুড পিস। এই যে 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, কারণ কি? নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাণ, সময়কে যখন আমরা একত্রে বুঝাবো তখন এরপরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাণ বা সময়কে একত্রে বুঝালে এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। যে শি বিহেভড, সে কিভাবে বিহেভড করে? ইন আ ফ্রেন্ডলি ওয়ে উইথ হিম। সে বিহেভড ফ্রেন্ডলি হবে না, ইন এ ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ হবে। সে বিহেভ করে, কিভাবে বিহেভ করে? ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করব, এর উত্তরে যেটা পাবো সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। শি বিহেভড, কিভাবে বিহেভ করে? ফ্রেন্ডলি ভাবে, বন্ধুত্বপূর্ণ ভাবে বিহেভ করে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে উইথ হিম। সে স্পোক, সে কথা বলে, কিভাবে কথা বলে? অনেক আস্তে, নম্র সুরে কথা বলে। শি স্পোক ইন এ লোলি ভয়েস, ইন এ লোলি ভয়েস, ঠিক আছে? এই দেখেন লাভলি, শিওরলি, এগুলো তো সাধারণত অ্যাডজেক্টিভ। আমরা জানি কি সাধারণত ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই বোধহয় অ্যাডভার্ব হয় না। সব এলওয়াই, সব ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না, কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই যে লাভলি, শিওরলি, ফ্রেন্ডলি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু অ্যাডভার্ব না। তো এগুলোকে আমাকে অ্যাডভার্ব করে নিতে হবে। লোলি, লোলি তো অ্যাডজেক্টিভ, এটাকে আমি অ্যাডভার্ব কিভাবে করব? ইন এ লোলি ভয়েস, ইন এ লোলি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এভাবে আমাকে অ্যাডভার্ব করে নিতে হবে, ঠিক আছে? তো লাভলি, শিওরলি, কামলি, মিজারলি, ফ্রেন্ডলি, লোলি, লাইকলি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এর শেষে এলওয়াই থাকলেও এরা কিন্তু অ্যাডভার্ব না, এদের কোনো অ্যাডভার্ব ফর্মও নেই। তো এটার জন্য আমাকে এটাকে অ্যাডভার্ব ব্যবহার মানে তৈরি করে নিতে হবে, ফ্রেজ নিয়ে এসে অ্যাডভার্ব তৈরি করে নিতে হবে। যেমন দেখেন এই যে ইন এ লোলি, এটা কিন্তু একটা ফ্রেজ, আমাকে কিন্তু একটা অতিরিক্ত ফ্রেজ নিয়ে আসতে হয়েছে, ইন এ লোলি ভয়েস। আবার এখানে দেখেন ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এখানে এটা একটা ফ্রেজ, আমাকে কিন্তু এই ফ্রেজটা নিয়ে আসতে হয়েছে। তাহলে ওয়ার্ড গুলো কি কি? লাভলি, শিওরলি, কামলি, মিজারলি, ফ্রেন্ডলি, লোলি, লাইকলি। আচ্ছা, এটা দেখেন, ওই জন্য ছিলাম। আচ্ছা, হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ। মোস্ট পারফেক্ট জাজ হয় না, হি ইজ আ পারফেক্ট জাজ। ইট ইজ মোস্ট ইউনিক অপরচুনিটি। ইউনিক থাকলে আমার মোস্ট বসাইতে হবে না, ইট ইজ ইউনিক অপরচুনিটির কারণটা কি? কিছু ওয়ার্ড আছে যেগুলোর কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, কারণ এগুলো এগুলো হচ্ছে অলরেডি অলরেডি ওই সুপারলেটিভের মতোই অর্থ দেয়। হ্যাঁ, অলরেডি কম্পারেটিভের মতোই অর্থ দেয়, তো আলাদা করে এটার আপনার হচ্ছে ডিগ্রি কম্পারিজমের দরকার হয় না। যেমন সুপ্রিম, সুপারলেটিভের মতো অর্থ দেয়। ফলস, কমপ্লিট, তারপরে শেফ, ইকুয়াল, এটা চিপ,
চিফ ইকুয়াল ইউনিভার্সাল পারফেক্ট ইউনিক গোল্ডেন ইউনানিমাস রাউন্ড এইগুলা হচ্ছে এগুলার আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ পড়তে পারবো না, কারণ এটা সবসময় সুপারলেটিভের মতো তথ্য দিবে, ঠিক আছে? তাই এর আগে মোস্ট বসবে না। এখন এই ওয়ার্ড গুলো আমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, তাই না? নইলে তো আমরা পরীক্ষা ভুল করে ফেলবো। ওয়ার্ড গুলো কি কি? সুপ্রিম ফলস কমপ্লিট, সুপ্রিম ফলস কমপ্লিট, সুপ্রিম ফলস কমপ্লিট, তারপরে চিফ ইকুয়াল ইউনিভার্সাল, চিফ ইকুয়াল ইউনিভার্সাল, পারফেক্ট ইউনিক গোল্ডেন, পারফেক্ট ইউনিক গোল্ডেন, ইউনানিমাস রাউন্ড, ইউনানিমাস রাউন্ড, পারফেক্ট ইউনিক গোল্ডেন ইউনিভার্সাল ইউনানিমাস রাউন্ড, সুপ্রিম ফলস কমপ্লিট, চিফ ইকুয়াল। আচ্ছা, আচ্ছা সাচের সাথে অ্যাজ বসে, ঠিক আছে? চুজ অনলি সাচ ফ্রেন্ডস হুম ইউ ক্যান ট্রাস্ট, না এখানে হুম বসবে না। আমি যখন আগে যখন সাচ ব্যবহার করছি, চুজ অনলি সাচ ফ্রেন্ড, সাচ চুজ অনলি সাচ ফ্রেন্ড অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, যাকে তুমি বিশ্বাস করতে পারবে। আবার দেখেন, দিস ইজ দ্য সেম পেন্সিল, সেম এর সাথে দ্যাটও বসতে পারে, অ্যাসও বসতে পারে। সাচ ডট ডট অ্যাস, সাচের সাথে অ্যাস বসবে, সেম এর সাথে অ্যাসও বসতে পারে, দ্যাটও বসতে পারে। এই যে ইয়াগুলা লিঙ্কার গুলো, এগুলো আমাকে মনে রাখতে হবে। সাচ ডট ডট অ্যাস, সেম ডট ডট অ্যাস, কোনটার সাথে কোনটা বসে এগুলো আমাকে মনে রাখতে হবে। কিন্তু দিস ইজ দ্য সেম পেন্সিল হোয়াট আই লস্ট, না এরকম হবে না। দিস ইজ দ্য সেম পেন্সিল, হয় দ্যাট আই লস্ট অথবা অ্যাজ আই লস্ট, যে কোনো একটাই হইতে পারে। দেখেন, সাচের সাথে সবসময় অ্যাজ বসে এবং সেম এর সাথে সবসময় অ্যাজ অথবা দ্যাট বসে। সাচ ডট ডট অ্যাজ, সেম ডট ডট অ্যাজ অথবা দ্যাট। কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কখনোই প্রিপোজিশন বসে না, তার মধ্যে ডিসকাস একটা। দেখেন, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, না ডিসকাসের পরেই অ্যাবাউট প্রিপোজিশনটা বসবে না। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। রিজেম্বলের পরে টু বসবে না। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। they reached at the station, they reached the station। তারপরে he has resigned from the post হবে না, he has resigned the post। এই যে কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসে না, সেগুলো কি? এগুলো একদম মানে কয়েকবার পড়লেই হচ্ছে আমাদের মনে থাকবে। এটা মুখস্থ করতে হবে না আশা করি, কয়েকবার পড়লে অ্যাটলিস্ট ওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলোর পরে প্রিপোজিশন বসে না। যেমন মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, ডিসকাস, কন্টেমপ্লেট, রিজেম্বল, ভায়োলেট, অ্যাসেন্ট, রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অ্যান্সার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, ডিসক্রাইব, এন্টার, এগুলোর পরে প্রিপোজিশন বসে না। তবে এন্টারের পর ইনটু কখন বসে? যখন কোনো চুক্তিতে প্রবেশ করা বোঝাবে, যখন কোনো চুক্তিতে করা বোঝাবে, নতুন কোনো চুক্তিতে আমরা দুইটা দলের মধ্যে নতুন কোনো চুক্তিতে প্রবেশ করা বোঝাবে, তখন এন্টারের পরে ইনটু প্রিপোজিশনটা বসে। কিন্তু জেনারেলি এই সকল ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন দিলে ভুল হবে। আচ্ছা, উই গেট আপ ইন 5 AM নাকি উই গেট আপ এট 5 AM? AM মর্নিং, এম আমরা যখন বড় পরিসরে সময়ের কথা চিন্তা করব তখন ইন বসবে, যেমন ইন মর্নিং, তারপর হচ্ছে ইন নুন, ইন আফটারনুন। কিন্তু আমরা যখন সময়টা ফিক্স করে দিব বা ছোট পরিসরে সময়টা হবে, তখন অ্যাট বসবে, উই গেট আপ এট 5 AM। আবার আমরা তো জানি ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। দে লিভ অ্যাট চকবাজার ইন চিটাগং, চিটাগং হচ্ছে বড় একটা স্থান, তার চিটাগং এর মধ্যে ছোট একটা জায়গার নাম হচ্ছে চকবাজার, তাই চকবাজারের আগে বসবে অ্যাট, আর বড় জায়গার পূর্বে বসবে ইন। এগুলো তো ছোটবেলার পর আমরা জানি। ইন হচ্ছে বড় স্থান বা বড় সময়ের পূর্বে বসে, অ্যাট হচ্ছে ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে বসে। আচ্ছা, বোথ ডট ডট এন্ড, আমরা এই লিঙ্কার গুলো কিন্তু ছোটবেলায় পড়ছি। বোথ যদি থাকে তার সাথে কিন্তু এন্ড বসবে, বোথ দিদারুল হক অ্যাজ ওয়েল অ্যাজ। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজও কিন্তু এন্ড এর মতোই তথ্য দেয়, হ্যাঁ এন্ড এর মতোই মিনিং দেয়। কিন্তু না, যদি বোথ থাকে তাহলে আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ বসাইলে হবে না, আমাকে এন্ড বসাইতে হবে। বোথ দিদারুল হক এন্ড কাশেম কেইম হেয়ার, ঠিক আছে? এই যে বোথের পরে এন্ড বসে, দুইটাই এখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বসবে না, বোথ থাকলে সেখানে এন্ড বসাইতে হবে আমাকে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে, কিছু ফ্রেজ আছে, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ। যেমন দেখেন, মিস্টার দিদার টুগেদার উইথ হিজ 2 সন্স হ্যাভ ডান দিস, না
যখন এই যে ফ্রেজগুলো থাকবে টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে আপনার অ্যাকম্পানিড বাই, এই টাইপের যে ফ্রেজগুলো যদি থাকে, এরপরে যাই থাকুক না কেন, সেন্টেন্সের ভার্ব নির্ধারণের ক্ষেত্রে এরা কিন্তু কোনো ভূমিকা পালন করবে না। ভূমিকা কে পালন করবে? প্রথম যে সাবজেক্টটা থাকবে, সেই অনুসারে ভার্ব হবে। এই টুগেদারের পরে যাই থাকুক না কেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু ভার্ব চেঞ্জ হবে না। ভার্ব চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে? এই যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে তার উপরে। যেমন দেখেন, মিস্টার দিদার টুগেদার উইথ হিজ টু সন্স হ্যাজ ডান দিস। কেন হ্যাজ হইলো? কেন ভার্বটা সিঙ্গুলার হইলো? কারণ মিস্টার দিদার এখানে সিঙ্গুলার। এরপরে কি আছে ওইটা আমাদের দেখার বিষয় না। হ্যাঁ, আবার এটা দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেম, এটা এই লিঙ্কারের পরে যাই থাকুক না কেন, ভার্ব সেই অনুসারে পরিবর্তন হবে না। ভার্ব কোনটা অনুসারে পরিবর্তন হবে? প্রথমে যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স হ্যাজ কাম, কারণ রানা হচ্ছে সিঙ্গুলার। এই যে অ্যালং উইথ এর পরে যাই থাকুক না কেন, ভার্ব হবে হাসেম অনুযায়ী। হাসেম ইজ এনজয়িং দ্য প্লে। তাহলে আমরা কি দেখলাম? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এইগুলো যদি এগুলোর সাথে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে। ভার্বটা চেঞ্জ হবে প্রথম সাবজেক্ট অনুসারে। এইগুলোর সাথে যাই থাকুক না কেন, ওগুলো আমাদের দেখার দরকার নাই। ঠিক আছে? তাহলে ওয়ার্ড গুলো কি কি? অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এক্সক্লুডিং, ইনক্লুডিং, অ্যাট, প্লাস যদি সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেগুলো আমরা সেটার দিকে আমরা তাকাবো না। আমরা একদম প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারণ করব। প্রথম সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। ইয়ে, থ্যাংক ইউ। ভাই শেষ হয়েছে। কত এটা বড় একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ও মাই গড। সেটাই আচ্ছা তো, ঠিক আমরা আছে, কত কিছু পড়ে ফেললাম। এটা একটু রিক্যাপ করে দাও ঐশী। হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে ওকে। এই যে সুপিরিয়র টু মি, আচ্ছা, এই যে ও আর যুক্ত, হ্যাঁ, মানে লাস্টে ও আর আছে, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, হ্যাঁ, এগুলার এগুলার পরে সবসময় হচ্ছে কি কি হবে, এটার পরে সবসময় ডান বসে না, টু বসে, হ্যাঁ। প্রেফার, তারপর হচ্ছে গিয়ে সিনিয়র, জুনিয়র, পিরিয়র, ঠিক আছে, প্রিয়র, পোস্টেরিয়র, ঠিক আছে। এই যে সবগুলো ও আর আছে নাহলে আর আছে, দেখেন, শুধুমাত্র প্রেফারেবলটা বাদে, প্রেফার ওইটাতে ইয়ার আছে, ঠিক আছে। এগুলো সবার পরে হচ্ছে কি আপনার, এগুলো সবগুলোর পরে আপনার টু বসে, দান বসে না কখনো, দান কিন্তু বসাতে পারবেন না, ঠিক আছে। দুইটাই এখানে কম্পেয়ার বোঝায়, কিন্তু দান বসবে না কখনোই। আচ্ছা, দেন হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ব্রেড, এক্সপেন্ডিচার, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি, শিপ, ইনফরমেশন, ডিপ, হেয়ার, এগুলা কিন্তু, এই শব্দগুলা কিন্তু আপনার, এই যে দেখেন ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে গিয়ে কিন্তু আপনার একটা মাত্র জিনিস না, এটা কিন্তু আসবাবপত্র বোঝায়, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে চেয়ার, টেবিল, খাট পত্র সবকিছুকে বুঝাইতেছে, ঠিক আছে। ওই যে ভেজিটেবল যেমন হচ্ছে সমস্ত শাকসবজিকে বুঝাইতেছে, শুধুমাত্র আলাদা করে একটা টমেটো, একটা পটাটো এরকম বুঝাইতেছে না, তো এটা তো সব কিছুকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে কি আপনার, এটাও কি প্লুরাল। এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি সমস্ত ধরনের ব্যয়, সমস্ত ধরনের কিছু, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আপনার প্লুরাল ফর্ম নেই। ব্রেড, ঠিক আছে, ব্রেড বলতে কিন্তু আমরা যদি বলি যে লোফ, মানে আপনার হচ্ছে কি এ লোফ অফ ব্রেড, তখন হচ্ছে কি আমি ওইটাকে সিঙ্গুলার বলতে পারি, ঠিক আছে, বা হচ্ছে তখন আমরা এটা গণনা করতে পারি, কিন্তু ব্রেড কিন্তু গণনা করা যায় না, ঠিক আছে। সিনারি, পোয়েট্রি, পোয়েট্রি মানে কিন্তু হচ্ছে গিয়ে কাব্য বোঝায়, এটা কিন্তু একটা মাত্র কবিতা, একটা দুইটা কবিতা না, হ্যাঁ। তো যেটা হচ্ছে গিয়ে আপনার একটা দুইটা কবিতা, সেটাকে বলে পোয়েম, হ্যাঁ। পোয়েম গোনা যায়, পোয়েম কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুইটা হইতে পারে, কিন্তু আপনার পোয়েট্রি কিন্তু হচ্ছে গিয়ে সবসময় কি প্লুরাল। মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি, মেশিনারি মানে হচ্ছে গিয়ে আপনার ওই যে বলে না কিচেন অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, মানে ওইখানে সমস্ত কিছু একটা, দেখেন সুতা কাটার যন্ত্র, ওইটাও মেশিনারির মধ্যে পড়ে। আবার হচ্ছে গিয়ে একটা ধান মারার যন্ত্র, ওইটাও মেশিনারির মধ্যে পড়ে, সমস্ত কিছুই মেশিনারির মধ্যে পড়ে, ঠিক আছে। হেয়ার, হেয়ার মানে তো একটা দুইটা হেয়ার না, এটা হচ্ছে সমস্ত হেয়ারই বুঝাচ্ছে। তো এই কারণে এগুলো হচ্ছে প্লুরাল না। ইনফরমেশন প্লুরাল না, ঠিক আছে। তবে ডাটা প্লুরাল, মানে ডাটা সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, ডাটা, ডেটা, ডেটাম, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, কিন্তু ইনফরমেশন কিন্তু না, ঠিক আছে। ডিয়ার, ডিয়ার এর প্লুরাল নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর মেইন কথা হচ্ছে এগুলোর সাথে আমরা এস বাই এস যুক্ত করব না। ফার্নিচারস হবে না, সিনারিস হবে না, পোয়েট্রিস হবে না, ডিয়ার্স হবে না, হেয়ার্স হবে না, মেশিনারিস হবে না। হ্যাঁ, এটা প্লুরাল এই যে নেই আমরা বলতে এটা বুঝাই।
ব্যবহার করি। অনেক সময় হচ্ছে অনেকে অনেক মেশিনারি বলতে মেশিনারিজ বুঝে, মেশিনারি মানেই হ্যাঁ হচ্ছে বিড়াল, ঠিক হ্যাঁ, আছে। এটাকে এটা আলাদা করে ই করা দরকার নেই। হ্যাঁ, এখানে এখানে দেখেন ফিজিক্স ইকোনমিক্স লাস্টে এস দেখে যে আমরা হচ্ছে গিয়ে পাগল হয়ে যে প্লুরাল বসাবো তা না, কিন্তু ফিজিক্স একটা সাবজেক্ট বোঝাচ্ছে, ইকোনমিক্স একটা সাবজেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। তো এগুলা অলওয়েজ অলওয়েজ অপটিক্স ইনিংস, হ্যাঁ, এগুলো সবসময় হচ্ছে গিয়ে প্লুরাল মনে হইলেও এগুলো কিন্তু সিঙ্গুলার হবে, ঠিক আছে। তারপরে গ্যালোস, গ্যালোস কিন্তু প্লুরাল। আচ্ছা, তারপরে নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাণ সময়কে গেল সিঙ্গুলার। প্লুরাল, গ্যালোস তো সিঙ্গুলার, দেখ গ্যালোস তো গ্যালোস ওয়াজ। মানে দেখতে প্লুরাল মনে হলো, সিঙ্গুলার আর কি হ্যাঁ সেটা। হ্যাঁ, এই যে ফাঁসি কাষ্ঠ বোঝায়, গ্যালোস মানে হচ্ছে ফাঁসি কাষ্ঠ। হুম। আচ্ছা, তারপর হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাণ সময়কে একত্রে বুঝাইলে তাহলে তারপরে হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব বসে। হুম, যে 10 মিটার 10 মাইলস, হ্যাঁ, ইজ আ 10 মাইলস এরপরে কিন্তু ইজ বসবে, ঠিক আছে। 10 2 hours ইজ আ গ্রেট টাইম, ঠিক আছে, মানে 2 hours ইজ আ লং টাইম এরকম কিছু, হ্যাঁ, তখন কিন্তু ইজ বসবে। একত্রে যখন বসতেছে তখন হচ্ছে কি ইজ বসবে। আচ্ছা, ঠিক আছে। লাভলি, শিওরলি, কামলি, মিজারলি, ফ্রেন্ডলি, লোলি, লাইকলি ইত্যাদি হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলেও এরা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে। এলওয়াই দেখলেই যে হচ্ছে অ্যাডভার্ব হবে তা কিন্তু না, ঠিক আছে। লাভ, লাভ কি একটা নাউন না? নাউনের পরে যখন এলওয়াই যুক্ত হইতেছে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ। অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হইতেছে তখন কিন্তু সেটা হচ্ছে এলওয়াই, মানে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। শিওর, শিওরের পরে শিওরলি, ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ, হ্যাঁ। কাম, কামলি, মিজার, মিজারলি, ঠিক আছে। নাউনের পরে যখন এলওয়াই যুক্ত হইতেছে তখন সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে না। আচ্ছা, ঠিক আছে। লাভলি, লোলি এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে না। আচ্ছা, তারপর হচ্ছে সুপ্রিম, ফলস, কমপ্লিট, চিফ, ইকুয়াল, ইউনিভার্সাল, পারফেক্ট, ইউনিক, গোল্ডেন, অ্যানোনিমাস, রাউন্ড ইত্যাদি শব্দের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিজ হয় না, ঠিক আছে। এগুলোর সুপারলেটিভ কম্পারেটিভ হয় না। অ্যানোনিমাস, রাউন্ড। আচ্ছা, এখানে তাহলে সুপ্রিম, সুপ্রিম তো নিজেই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ বুঝাইতেছে, তো এটার তো আর হচ্ছে কি অন্য কোনো ডিগ্রির রূপান্তর হইতে পারে না, ঠিক আছে। তো সুপ্রিম, ফলস, কমপ্লিট, চিফ, রেগুলার, সরি রেগুলার না, এটা তো ইকুয়াল, ইকুয়াল, ইউনিভার্সাল, পারফেক্ট, ইউনিক, গোল্ডেন, অ্যানোনিমাস, রাউন্ড এগুলোর পরে হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয় না, সুপারলেটিভের অর্থ প্রদান করে, তাই এর আগে মোস্ট বসে না, হ্যাঁ। সুপ্রিম নিজে সুপারলেটিভ অর্থ প্রদান করতেছে, তাই না। ইউনিভার্সাল নিজেই হচ্ছে গিয়ে চিরন্তন সত্য, মানে এটা একটা কি বলে সুপ্রিম ওয়ার্ড, চিরন্তন সত্য, ঠিক আছে, সব সময় তরে সত্য। তো এটা তো নিজেই এই সুপারলেটিভ অর্থ প্রদান করতেছে, এর আগে তো মোস্ট দেওয়ার দরকার নাই, বাহুল্য হয়ে যাবে। তারপর তারপর হচ্ছে সাচ, সাচের সাথে এস এবং সেম এর সাথে অ্যাজ বা দ্যাট বসে, সাচ অ্যাজ, সাচ অ্যাজ, ঠিক আছে। সাচ এবং সেম অ্যাজ বা সেম দ্যাট, ঠিক আছে। সেম এর সাথে অ্যাজ দ্যাট দুইটাই বসে, সাচের পরে জাস্ট অ্যাজ বসে, ওকে। তারপর হচ্ছে গিয়ে এই যে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসানো, যেমন হচ্ছে মিট, মিট মাই ফ্রেন্ডস, ঠিক আছে। মিট টু মাই ফ্রেন্ডস হবে না, কিন্তু এটা কিন্তু আদর কইরা আবার মিটের, মিটের সাথে আদর কইরা আবার টু বসেন না। রিকোয়েস্ট টু মি না, রিকোয়েস্টেড মি, রিকোয়েস্ট মি, ঠিক আছে। হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড টু মি না, হি অর্ডার্ড মি, হি অর্ডার্ড টু মি না, ঠিক আছে। অনেকে কিন্তু টু, অফ এগুলো বসাইতে চায়, এগুলো বসাবেন না। রিচ, রিচের পরে কখনো প্রিপোজিশন বসবে না। রিচ ঢাকা, ইয়েস্টারডে আই রিচড ঢাকা, এখানে কিন্তু রিচড ইন ঢাকা বা অ্যাট ঢাকা এরকম কিছু বসবে না, রিচড ঢাকা। ডিসকাস, ডিসকাসের পরে সাইমাপা ডিসকাসড দা লিটারেচার, মানে সামথিং দ্যাট ডিসকাসড, ঠিক আছে। ডিসকাসের পরে সবসময় প্রিপোজিশন বসবে না। ডিসকাস, কন্টেমপ্লেট, রিজেম্বল, হি রিজেম্বলস টু মি, রিজেম্বল মি,
হি রিজেম্বলড মি, ঠিক আছে? এখানে কি রিজেম্বল এর পরে কখনো হচ্ছে গিয়ে টু বসবে না, হ্যাঁ? অনেক সময় টু বসাইতে চাই। ভায়োলেট, তারপর হচ্ছে গিয়ে অ্যাসেন্ট, রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অ্যান্সার, ওই যে তারপর হচ্ছে অ্যানাউন্স, অ্যান্সার টু দা কোশ্চেন নং 1, আমরা তো এরকম বসায় আসছি তাই না? তাহলে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1, তাহলে তো টু, তখন তো ওইটা তো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। এটা তাই না? অনেকেই বলে যে আমরা তো অ্যান্সার টু দা কোশ্চেন, তখন তো আর ওটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। এখানে যখন একটা সেন্টেন্সে যখন এইগুলা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন তারপরে প্রিপোজিশন বসবে না। ফ্যাক্ট কিন্তু এইটা, ঠিক হ্যাঁ, আছে? ইউ শুড আনসার মি, ইউ শুড আনসার টু মি হবে না, ইউ শুড হ্যাঁ, আনসার মি। আচ্ছা, অ্যানাউন্স, অ্যাটাক, তারপর হচ্ছে গিয়ে কনসার্ন, কনফিউজ, ডিসক্রাইব, এন্টার, এগুলো সবই হচ্ছে এরপরে প্রিপোজিশন বসবে না। আচ্ছা ঠিক আছে, ওকে দেন। বড় স্থানের সময় সবসময় ইন বসবে, ছোট স্থান বা ছোট সময়ের সময় সবসময় হচ্ছে অ্যাড বসবে, ঠিক আছে? এটা আমরা পারি, বাবুকালে পড়ছি। বোথ, বোথের পরে অ্যান্ড বসে, বোথ এবং অ্যান্ড উভয় সমজাতীয় শব্দের পূর্বে বসে, ঠিক আছে? সমজাতীয় হইতে হবে সেটা সবসময়। বোথ রহিম অ্যান্ড করিম, ঠিক আছে? তারপরে উল্লেখ্য যে বোথের পর অ্যাজ ওয়েল অ্যাজ বসে না, বোথের পরে কিন্তু অ্যান্ড বসবে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু বসবে না। বেখাপ্পা লাগে এটা, শুনতেই তো বেখাপ্পা। আচ্ছা, as well as, with, together with, along with, accompanied by, excluding, including, at, you, সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারিত হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম এটা অনুযায়ী হচ্ছে গিয়ে। আচ্ছা, as well as, he as well as his brothers, ঠিক আছে? comes to me, ঠিক আছে? এখানে কিন্তু comes, এখানে সে তার ভাইদের নিয়ে আসে, এরকম আমরা বলি না, সে তার ভাইদের নিয়ে আসে, হ্যাঁ? তাইলে সে এখানে তো হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে মুখ্য কর্তা, মানে সেটাই হচ্ছে গিয়ে মেইন ভার্ব, মানে মেইন আপনার সাবজেক্ট, ঠিক আছে? তো প্রথমটা মানে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার, উইথ, অ্যালং, অ্যালং উইথ, ঠিক আছে? এগুলো যখন বসবে, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো যখন বসবে তখন হচ্ছে গিয়ে প্রথম সাবজেক্ট অনুসারে হচ্ছে গিয়ে ভার্বটা বসবে। ওকে ডান, তারপরে শেষ। শেষ, বাবাই, 3:27 বেজে গেছে। কতজন ছিল? 14 জন। আচ্ছা, এখন আপনারা হচ্ছে কি ইয়া লাগায় পড়তে পারেন, এই যে কি জানি বলে, পোমোদোরোতে পড়তে পারেন, পোমোদোরো টেকনিকে পড়তে পারেন নিজেরা নিজেরা, ঠিক আছে? যদি পড়তে চান। আমার 4টার থেকে আবার ইয়া আছে, স্লট আছে। আমি একটু ভাবছিলাম আমি গোসল করব না, কিন্তু আমি এখন সেশন নিতে নিতে না নিজেকে আসলে মোটিভেট করে ফেলছে। আমি আজকে ভাবছিলাম যে গোসল করবো না। আমি সাধারণত শীতে আমি গোসল বাদ দেই না, কারণ আমার জানি কেমন লাগে। তো আজকে এত শীত, এত শীত, আমি আজকে ঐশীকে বলতেছিলাম যে আমি গোসল করার সাহস পাচ্ছি না, কিন্তু হুট করে আমি সাহস পেয়ে গেছি। আমি এখন গোসল করতে যাবো। দেখিস তাই মা তো